আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা বিয়ের অনুষ্ঠানে আসছি সেই বুড়িচুঙে পীর যাত্রাপুরের। আর এই পীর যাত্রাপুরে কয়েকটা মাটির ঘর চোখে পড়লো, অনেক দিন পরে এই মাটির ঘর চোখের সামনে পড়লো। তো ভাবলাম এই মাটির ঘরটা আপনাদের সাথে শেয়ার করি। বুড়িচুঙের উপজেলার এই পীর যাত্রাপুর গ্রামের এই সুন্দর মাটির ঘরগুলা। আমার হাতে যদিও মাইক্রোফোনটা নেই, কথাটা কতটুকু ক্লিয়ার আছে জানি না, বাট এই যে কত সুন্দর মাটির ঘরের জানলা, দরজাগুলো, তারপরে সিঁড়িটা আছে। সম্ভবত বাসায় কেউ থাকে না। আরো মাটির ঘর আছে অনেকগুলো, সারি সারি বর্তমানে আছে। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর এই মাটির ঘরগুলো, দেখতে বেশ চমৎকার। আরো আছে এই যাত্রাপুর গ্রামে, অনেক গ্রামে এই মাটির ঘরগুলো চোখে চলে পড়ে। তো এখন আমরা আরেকটা, বিশেষ করে আরেকটা জিনিস আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে, এই যে খ্যারের যে মুরালগুলো, এখানে গাছতলার মধ্যে সারি সারিবদ্ধভাবে আছে খ্যারের যে মুরালগুলো, এটিও আমার কাছে বেশি ভালো লাগছে। আমি আপনাদেরকে, যদিও আমার মাইক্রোফোনটা আমার কাছে নেই, তারপরেও আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা অনেক সুন্দর, অসাধারণ। গ্রামে কি সুন্দর গাছের ছায়া, মানে এয়ার কন্ডিশন লাগবে না, এসি লাগবে না, আপনার কোনো বিদ্যুৎ লাগবে না, আপনি এমনিতেই বাসায় থাকবেন, এই মাটির ঘরে থাকবেন, একবারে ঠান্ডা। মানে প্রকৃতিভাবে যে ন্যাচারাল যে ঠান্ডাটা আমাদের শরীরের জন্য সবচেয়ে উপকার, মাটির ঘর আসলে কিন্তু অনেক ঠান্ডা। আগের দিনে মানুষরা এই গরমের মধ্যে মাটির ঘরে তাদের তেমন একটা বিশেষ কষ্ট হতো না। এখন যত বড় বড় দালান কোঠা, অট্টালিকা, ভিতরে কিন্তু মানুষ অনেকটা গরম, এসিতেও মনে হয় না তারা থাকতে পারে। তো এই যে জায়গাটার মধ্যে আসলে আমার খুব ভালো লাগছে। তো যদিও এখানে একটা অনুষ্ঠানে এসেছি, ভাবলাম এই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কি সুন্দর এই এই খেরের যে মুরালগুলো, অনেক সুন্দর। মানে এই জায়গাটা আমার কাছে এসে ভালোই লাগছে। গাছের খুব সুন্দর একটি দক্ষিণা বাতাস বইতেছে। তো সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতন এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।